আমরা রাজপথে যখন শ্রমিকের কথা বলি, কেন সেই গায়ের দেশের মন্ত্রিত্ব বলে কেন শ্রমিকের কথা আমাদের মুখ দিয়ে আসে না? এখানে মন্ত্রী আছেন, অর্থমন্ত্রী যেখানে বাজেট ঘোষণা করেছেন, আমরা বলবো আমরা বরাবর চেয়ে আসছি এই শ্রমিকদের জন্য অন্তত ভর্তুকি মূল্যে 1000 টাকা মূল্যে একটি খাদ্য সহায়তা দিন। বাজেট ঘোষণা হয়েছে, সংযোজন বিয়োজন করাই যায়। আবাসন খাতের কথা চিন্তা করুন, আমরা বারবার ডরমিটরির কথা বলছি, চালমন্ত্রী চালু করুন, সেটাও আপনারা কিছু করলেন না। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দুর্ঘটনাজনিত যে একটি স্কিম আছে, সেটাকে জাতীয়ভাবে সেই স্কিম চালু করুন। এই কয়েকটা বিষয় আপনারা মাথায় কেন আনছেন না? তাহলে এই গার্মেন্ট শিল্প শুধু কি আমরা কোনো শুধু ব্যবসায়ীরা ব্যবসা করে তারা আরো উপরে উঠবেন, আর যে শ্রমিক শ্রেণী প্রতিনিয়ত পদদলিত হচ্ছে, এভাবেই তারা পদদলিত হবে। আর চাকরির সময় চাকরি ক্ষেত্রে থেকে তারা যেভাবে চাকরিচ্যুত, এখন তো আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় 1800 করে একটা ফ্যাক্টরিতে শ্রমিক চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এভাবে চলছে। সামনে মজুরি, আমরা চাই আরেকটি সুন্দর মজুরি ঘোষণা হোক। ধন্যবাদ সকলকে।